এই যে ঋণ খেলাপির কারণে নমিনেশন বাদ যাইতেছে, এগুলি চোর ডাকাত, কথা ঠিক কিনা কও? আমগো টাকা নিয়ে বিল্ডিং বানায়, এর ফুতেরে আমেরিকা পড়ায়, লন্ডন পড়ায়, আর আমগো পোলারা গ্রামের স্কুলে পড়ায়, টাকা দিতে পারি না, কথা ঠিক কিনা কও? স্কুলে যায় দেখেন অনেক ভাই আছে বেতনটা ক্লিয়ার করতে পারে না, অভাব। আমার পাশেই রিয়াজউদ্দিন মডেল পাইলট স্কুল, হেডমাস্টারের কাছে যায় বয়ে থাকে, হুজুর স্যার রিক্সা চালাই, বেতনটা দেওয়ার মতো টাকা হয় না। আর এরা আমগো টাকা নিয়া বড় বড় ফ্যাক্টরি, বড় বড় বিল্ডিং, এই ঋণ নিয়ে ব্যাংকলারের দেয় না, কি কথা ঠিক কিনা গো? এদের সঙ্গে যারা মিশে যায় এরা ভালো মানুষ হইতে পারে কি? এই যে এস আলমের মালিক, কোটি টাকার মালিক, বছরে বছরে কত জাকাত দিত, আর আমরা হুজুররা যায় খাতাটা লয়ে বয়ে থাকতাম, রমজানে জাকাতের টাকা 50,000, কি খুশি। এখন দেখি চোরার করে চোরায় ইসলামী ব্যাংকটারে খালি করে সব টিয়া লয়ে ভাগছে, কথা ঠিক কিনা গো? আর এখন নির্বাচন আসার কারণে এই সুড্ডি ধরা খাইছে, এই জনগণের টাকা না ব্যাংকে সব, কথা কয় না? এই ব্যাংকের মধ্যে টাকাগুলি কি ব্যাংকওয়ালার না আমার আর আপনার? এই কথাটা বুঝেন না আপনারা মিয়া, কথা কন। ব্যাংকের মধ্যে টাকা কি জনগণের না ব্যাংকওয়ালার? এই যে ঋণ খেলাপির কারণে নমিনেশন বাদ যাইতেছে, এগুলি চোর ডাকাত, কথা ঠিক কিনা কও? আমগো টাকা নিয়ে বিল্ডিং বানায়, এর ফুতেরে আমেরিকা পড়ায়, লন্ডন পড়ায়, আর আমগো পোলারা গ্রামের স্কুলে পড়ায়, টাকা দিতে পারি না, কথা ঠিক কিনা কও? স্কুলে যায় দেখেন অনেক ভাই আছে বেতনটা ক্লিয়ার করতে পারে না, অভাব। আমার পাশেই রিয়াজউদ্দিন মডেল পাইলট স্কুল, হেডমাস্টারের কাছে যায় বয়ে থাকে, হুজুর স্যার রিক্সা চালাই, বেতনটা দেওয়ার মতো টাকা হয় না। আর এরা আমগো টাকা নিয়া বড় বড় ফ্যাক্টরি, বড় বড় বিল্ডিং, এই ঋণ নিয়ে ব্যাংকওয়ালারের দেয় না, কি কথা ঠিক কিনা গো? এদের সঙ্গে যারা মিশে যায় এরা ভালো মানুষ হইতে পারে কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার হায়াতের চাকচিক্যর দিকে ঝুঁকে যায়, ও নবী আপনি এদের সঙ্গী হইেন না, এদের দিকে আপনি দৃষ্টিও দিয়েন না। ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আর যাদের কলব আমি আল্লাহর জিকির থেকে গাফিল, এদের সঙ্গী আপনি হইয়েন না, এদের আনুগত্য করিয়েন না, এদের অনুসরণ করিয়েন না। আল্লাহর নবীর কাছে একদিন মক্কার বড় বড় পয়সাওয়ালা, যাদের দাপুটে মক্কার জমিন থরথর থরথর করে কাঁপে, এমন একদল লোক আমার নবীর দরবারে আইসা বলে, মুহাম্মদ আমরা তোমার কাছে আইসা কালেমা পড়া মুসলমান হইতে চাই, কিন্তু একটা বাধা। আমার নবী জিজ্ঞেস করে, বাধাটা কি? কালেমা পড়বা মুসলমান হইবা, আবার বাধা কি? তোমার সামনে যারা বসা আছে এরা গরিব, এরা হত দরিদ্র, আমরা হইলাম নেতৃত্ব স্থানীয়, আমরা নেতৃত্ব দেই, আমাদের একটা সম্মান আছে, আমাদের একটা আত্মমর্যাদা আছে, এমন গরিব লোকদের সঙ্গে বৈশা তোমার বয়ান শুনবো, এটা আমাদের মানায় না। এ মুহাম্মদ এদেরকে বের করে দাও।
শুধু আমাদেরকে নিয়ে বসো, ইসলাম পেশ করে ধর্ম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। এমন গরিব লোকদের সঙ্গে আমাদের বসা মানায় না। আল্লাহর নবী একটু ভাবলেন, একটুর জন্য আমার গরিব সাহাবীদেরকে বের করে দেই, পরক্ষণে আবার ডেকে আনবো, এরা মুসলমান হয়ে যাক। আমার নবী এমন ভাবতেছিলেন, শুধু ইসলামের স্বার্থে, নিজের স্বার্থে নয়। ভাবলেন যদি আমার গরিব সাহাবীরা বের করে দিলে এরা আইসা মুসলমান হয়, নাইলে হোক না, পরে আবার সাহাবীরা ডাইকে নিয়ে আবার মজমা করব আমি। একদিকে আসহাবে সুফা মাদ্রাসা, নবীর মাদ্রাসা, এটা এই মাদ্রাসার ছাত্রগুলো গরিব, এদের ঘর নাই, বাড়ি নাই, খানা নাই, কিচ্ছু নাই, এখানে পয়রা থাকে। ফজর পয়রা জোহর পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করে, জোহর থেকে আবার আসর পর্যন্ত নামাজের অপেক্ষা করে, আসর পয়রা মাগরিবের নামাজের অপেক্ষা করে, মাগরিব পয়রা এশার নামাজের অপেক্ষা করে, এশা পয়রা আবার সারা রাত ইবাদতের মধ্যে লেগে যায়। ফজরের পরে নবী বয়ান করে, সেই বয়ান শোনে, কোথাও থেকে খানা আসলে খায়, না হইলে উপবাস থাকে। অধিকাংশ সময় এরা উপবাস। আল্লাহ নবীর কাছে হাদিয়া আসলে এরা পায়। এই কিয়ামত পর্যন্ত মাদ্রাসা সুফার নিয়মে মাদ্রাসা চলতে থাকবে। মাদ্রাসাগুলি একটু গরিব হালাতে থাকবে। এই গরিব হালাত অবস্থা দেখা যারা মাদ্রাসার দিকে আগায় আসবে, মাদ্রাসায় 2-4 টাকা দান করবে, ও ভাড়া চাই স্থায়ী জায়গায়, স্থায়ী হোক, চাই এটা অস্থায়ী জায়গা হোক, যখন লেগে যাবে সাইনবোর্ড মাদ্রাসা, এটা নবীর ঘর, বলেন কার ঘর? কথা বুঝাইতারি। যদি কোনো বিল্ডিং এ লাগে এখানে মাদ্রাসা হইছে, এটা মাদ্রাসা, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। এটা ওই মদিনায় নবীর হাতে বানানো মাদ্রাসা তো সুফার সাথে সংযোগ হয়ে যাবে। হজে গেছেন না অনেকে? কে গেছেন হজে? এখানে কে হাজি আছে? মাশাআল্লাহ, হাজি আছে না? এই যে দেখবেন রসুলের রিয়াজুল জান্নার পাশে, এদিকে রোজার পাশে দুইটা উঁচা উঁচা ভিট আছে, দেখেন নাই? এই উঁচা ভিট গুলো হইল মাদ্রাসা, মাদ্রাসা তো সুফা। আমার নবী বলবেন, ও আমার গরিব সাহাবী, অল্প সময়ের জন্য একটু বের হয়ে যাও। এরা নেতৃস্থানীয় লোক, এরা সমাজের নেতৃত্ব দেয়, এদের জন্য একটু জায়গাটা ছেড়ে দাও। এমন মনে মনে ভাবতেছেন, বলবেন, হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া কোরআনের আয়াত দিয়া পাঠায় দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার নবীরে জানায় দাও, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। ও নবী, আপনি এই গরিব সাহাবী যারা খাইতে পায় না, যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, এরা বড় কষ্ট চলে, এমন গরিব সাহাবী, এমন গরিব মুসলমানদের সঙ্গে আপনি সঙ্গী হয়ে যান, আর এদের থেকে আপনার দৃষ্টিকে সরাইয়েন না, এদের দিকে তাকাইয়া থাকেন। নবীর কাছে যখন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, এই আয়াত নাযিল হইল, আল্লাহর নবী জানাই দিলেন, ও নেতৃত্ব দানকারী লোকেরা শোনো, তোমরা যদি মন চায় কালেমা পড়ে মুসলমান হও, আর না হয় তোমরা চলে যেতে পারো। আল্লাহ তাআলা আমাকে এদের থেকে পৃথক হইতে নিষেধ করেছেন। এই গরিব লোকগুলোর দাম আমার আল্লাহর কাছে
তোমাদের যে কোটি কোটি গুণ বেশি, সুতরাং এদেরকে বের করতে পারবো না। মন চাইলে কালেমা পড়ো, না হইলে চলে যাও, এদেরকে বের করা যাবে না। আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আমি যেন ওই গরিব লোকগুলোর সঙ্গী হয়ে যাই। এরা প্রস্তাব দিল তাহলে আরেকটা কারণ, আরেকটা পদ্ধতি বের করা যায়। একদিন আমাদেরকে নিয়ে মজলিস করবেন, আরেকদিন এদেরকে নিয়ে মজলিস করবেন। একদিন আমাদেরকে বয়ান শোনাইবেন, আরেকদিন এদেরকে বয়ান শোনাইবেন। এরপরে জিবরাইল বলে ওয়ালা তা'দু আইনাকা আনহুম, ও নবী আল্লাহ তাআলা বলেন একদিন এদের মজলিস আর একদিন ওদের মজলিস তো দূরের কথা, এদের থেকে আপনি চোখ পর্যন্ত ফিরাইতে পারবেন না। কাফেরেরা আবার বলল তাহলে যদি এটা না হয় আর একটা শরত করা যায়, আমাদেরকে সামনে দিয়ে দেন, এরা পিছনে বসুক, আমাদের দিকে তাকাবেন, এদের দিকে তাকাবেন না। আল্লাহর নবী বলে না না, আল্লাহ বলেন ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আমি যেন এদের দিকে চোখ না ফিরাই, এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বুঝা গেল বাবা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে ধন দেয় নাই, এরপরে অসহ্য হয় না, অধৈর্য হয় না, গরিব ভাঙ্গা একটা ঘরে ঘুমায়, ভালো কোনো জামা কাপড়ও নাই, কোনো টাকা পয়সাও নাই। ঈদ ফালি আসলে সন্তানগুলো কান্দে আর বলে বাবা কেমন বাবা হইলা, ঈদের সময় একটা নতুন জামাও কিনে দিতে পারো না। এই লোকটা কাঁদে, এরপরে অধৈর্য হয় না, আল্লাহকে গালিও দেয় না, আল্লাহর উপরে মন খারাপও করে না। মানুষ বলে তুই আশা ব্যাংক আর গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকাই না, একটা রিক্সা চালাইলেও তুই একটু ইনকাম করতে পারস। ওই লোকটা বলে আমার আল্লাহ তো দেখি আমি যে গরিব, আমার জায়গা নাই, জমি নাই, আমার ভালো ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আমার আল্লাহ তো দেখতেছেন। সুতরাং আমি হারাম উপায়ে কেন রিক্সার মালিক হব, সুদে কেন টাকা আনবো, সুদ খাওয়া হারাম, আমি অন্যায়ভাবে কেন রিক্সার মালিক হব? না না, এই লোকটা কোনোদিন বাবা ওই ধনী হওয়ার জন্য সুদে টাকা আনে না, কোনোদিন চুরিও করে না, ডাকাতিও করে না, ভিক্ষাও করে না। এই গুরবত আর দারিদ্রতাকে আনন্দের সাথে গ্রহণ করে নেয়। আল্লাহ তাআলা বলে হাবিব এমন গরিব লোকদের সঙ্গে আপনি সঙ্গী হয়ে যান, এদের দিকে তাকায় থাকেন, এদের থেকে চোখের দৃষ্টি আপনি ফিরাইয়েন না। খাল্লি বাল্লি পয়সাওয়ালা ছোড় দো, যাদের কপাল খারাপ আখেরাতে অংশ কম, এদেরকে দুনিয়াতে আমি সম্পদশালী বানাই, আর আখেরাতে যাদের সম্পদের অভাব হবে না, আমি আল্লাহ দুনিয়াতে এদেরকে কিছু দেই না। এই জন্য মদিনার নবী বলে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিব আও আবিরু সাবিল, দুনিয়াতে তোমরা গরিব দরিদ্রের মতো চলো, আর নহে মুসাফিরের মতো চলো। এ ভাইরা আমার, গরিবের অনেক লাভ। একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, একটা লোক আইসা আমার নবীকে সালাম দেয়। আমার কথা বুঝেননি আপনারা? আমার নবী বসা, একটা লোক আইসা আমার নবীর সালাম দেয়। আল্লাহর নবী সালামের জবাব নিয়ে বলে মান আনতা, তুমি কে? ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, যত গরিব মানুষ আছে সব গরিব মানুষগুলো মিলিয়া আমাকে আপনার কাছে তাদের প্রতিনিধি বানাইয়া পাঠাইছে। নবী বলেন তাদের জন্য আমি সুস্বাগতম জানাই, এদেরকে ধন্যবাদ জানাই, এদের জন্য আমি দোয়া করি। সুবহানাল্লাহ কোন? বড় লোকের লেগে না গরিবের লেগে দোয়া করলো? হ্যাঁ, কথা কয় না। দেখলে গালি দিয়ালা, এই হকির নির্ভুত বুঝালেন তার দাম কত। আল্লাহর নবী বলে কেন পাঠাইছে তোমারে বলো? লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ,
এই গরিব লোকগুলো এক জায়গায় বসে কাঁদতেছে, কারণ হইল এই আল্লাহ এদেরকে গরিব বানাইছে। গরিব হওয়ার কারণে এরা হজ করতে আসতে পারে না, এরা গরিব হওয়ার কারণে হজ করতে আসতে পারে না, অথচ পয়সাওয়ালারা পয়সা খরচ করে হজে যায়। এদের আমলনামায় কত সওয়াব। 2 নাম্বার, এরা দান করতে পারে না, আর পয়সাওয়ালারা দান করে কত সওয়াবের মালিক হইয়া যাইতেছে। ও নবী, এরা অসুস্থ হইলি অসুস্থতা থেকে ভালো হওয়ার জন্য দান করতে পারে না, আর পয়সাওয়ালার অসুস্থ হইলে কত টাকা মিসকিনকে দান করে, যার কারণে আপনি মুসিবত দূর করিয়া দেন। আল্লাহর নবী ডেকে বলে, শুনো শুনো শুনো, আমার পক্ষ থেকে ওই গরিব মানুষ যারা তোমাদেরকে পাঠাইছে এদেরকে যাইয়া সালাম বলবা, আর বলবা আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে গরিব মানুষের জন্য তিনটা মর্যাদা আলাদাভাবে দিবে। এই দুনিয়াতে 2 প্রকারের মানুষ আছে, এক ধনী আর একটা হলো গরিব। বলেন কয় প্রকার? কি কি? ধনী আর গরিব আছে না নাই? বলে হুজুর আমগো দেশে আরেকটা আছে মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত যারা এরাও ধনী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় এক লোক, কয় আমিরুল মুমিনিন আমি গরিব। কয় ঘর আসেনি? কয় একটা ঘরই আছে, আর কিচ্ছু নাই। কয় আনতা গনি, তুমি ধনী। আমগো দেশে কি এমন মানুষ আসেনি ঘরটা নাই? সবারই আছে, সব ধনী, আর কিছু আছে গরিব। এই ধনীগুলোর মধ্যে 2 প্রকার। এক প্রকার ধনী হইল অহংকারী, আরেক প্রকার ধনী হইল বিনয়ী। অহংকার মানে টাকার গরম রাখতে পারে না, মানুষরা মানুষ বইলা ভাবি না, এটা হইল অহংকারী ধনী। আরেকটা হইল বিনয়ী ধনী, পয়সা আছে এটা মানুষকে বুঝতেই দেয় না। গরিবের মধ্যে আবার 2 শ্রেণী, একটা হইল অধৈর্য গরিব, আরেকটা হইল ধৈর্যশীল গরিব। আল্লাহর নবী বলেন, শোনো, যারা ধৈর্যশীল গরিব, গরিব হওয়ার পরেও ঘরে ভাত নাই, কাপড় নাই, টাকা নাই, পেরেশানি নাই, আলহামদুলিল্লাহ আছে না নাই? কথা কয়। আল্লাহর নবী বলে এই ধৈর্যশীল গরিব এর 3টা ফজিলত। নাম্বার 1, আল্লাহ তাআলা হাশরের ময়দান থেকে তাকে জান্নাতের ফয়সালা করে জান্নাতে ঢুকাবেন। যেই জান্নাতে গরিবদেরকে আল্লাহ রাখবেন, এই জান্নাতটা লাল ইয়াকুত পাথর দ্বারা বানানো হবে। সুবহানাল্লাহ। লাল ইয়াকুত পাথর দ্বারা জান্নাতটা বানানো হবে। এত সুন্দর, এত চমকদার, এত আকর্ষণীয় হবে, জান্নাতীরা ওই জান্নাত দেখার জন্য সফর করে করে ওই জান্নাতের কাছে যাবে। জোরে চিল্লায় এখন সুবহান। আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন থেকে আকাশের নক্ষত্রগুলোকে যেইভাবে দেখে এত সুন্দর, গরিব মানুষগুলোর জন্য আল্লাহ যেই জান্নাত বানাবে রে লাল ইয়াকুত পাথর দ্বারা, ওই জান্নাতটা এত আকর্ষণীয় হবে রে, এত সুন্দর হবে, ওই জান্নাত দেখার জন্য স্বয়ং জান্নাতীরা সফর করে সেখানে যাবে। 2 নাম্বার ফজিলত, এই গরিব গুলো বড় লোকদের 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। একবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, একজন সাহাবীর চোখে পানি, মুহাজির সাহাবী। আমার নবী জিজ্ঞেস করে, সাহাবী রে, আমি নবীর সঙ্গে সামনে বৈশা কাঁদো কেন? ওই মুহাজির সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আজকে 3 দিন পর্যন্ত কোনো খানা নাই, কিচ্ছু নাই।
আমি যখন আপনার দরবারে আসি আমি দেখে আসছি আমার বিবিও 3 দিনের ক্ষুধার্ত, সন্তানগুলো ক্ষুধার্ত। আমি এদের জন্য কান্দি, না জানি এরা ক্ষুধার তাড়নায় ইসলাম ধর্ম ত্যাগ করে এরা বেঈমান হইয়া যায়। আল্লাহর নবী বলে, সাহাবী শোনো শোনো, ঘরে যাইয়া তুমি বলো যেই সমস্ত মুহাজির আনসার গরিব সাহাবী আছে এরা বড় লোকদের 40,000 বছর আগে জান্নাতে ঢুকবে। এখন পেছ লাগা গেল, 2 হাদিসের মধ্যে তাআরুজ বাইজা গেছে না। এক হাদিসে গেল 500 বছর আগে, আর এই হাদিসে গেল 40 বছর আগে, 40,000 বছর আগে। তো 500 আর 40-এর মধ্যে পেছ লাগা গেছে কেন? এটার জবাব হইল মুহাদ্দিসিনে কেরাম লিখছেন গরিব 2 প্রকারের। কইলাম না আপনাদেরকে, এটার জবাব দেওয়ার জন্য আগে আমি এই মুকদ্দমাটা বইলা নিছি। গরিব 2 প্রকারের, একটা হইল ধৈর্যশীল গরিব আর একটা হইল অধৈর্যশীল। এক ধরনের গরিব আছে জীবনে কারো কাছে তার এই দারিদ্রতার কথা বলে না, কোনদিন প্রকাশ করে না। মানুষ জিজ্ঞেস করলে শুধু একটা শব্দ বলে, আলহামদুলিল্লাহ। কি বলে? এদের বেলা আল্লাহ নবী বলছে এরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। আর যারা একটু মাঝে মাঝে অধৈর্য হয়ে যায় এদের বেলা বলছে এরা 40 বছর আগে, ধনীদের 40 বছর আগে জান্নাতে যাবে। এক স্যার এই হাদিস স্কুলে বুঝাইতেছে, সব তো আর নাস্তিক হয় না, ভালো কিছু স্যার আছে না, তো স্যার এদেরকে এটা বুঝাই। এক ফুলায় দাঁড়ায় কয়, স্যার এটা বুঝলাম না, আপনি এটা কি কইলেন? পয়সা হয় এটা কি অন্যায়? 500 বছর পরে জান্নাতে যাবে, কারণটা কি? তো স্যার দেখলো যে আরে যুক্তি মুক্তি দিয়ে বুঝাই লইব না, দলিল দিয়ে বুঝাই লইব না, কিছু বেদাতি আছে এদেরকে যত কোরআন হাদিস দিয়ে বুঝাইবেন এরা যুক্তি দিয়ে খণ্ডন কইরা কোরআন হাদিস বাদ এর যুক্তিকে সামনে রাখবে। কথা ঠিক কিনা কন? আমারে এক বেদাতি আইসা কয়, হুজুর কিত্তে নেই জাহেরি নামাজ পড়ে, এই জাহেরি নামাজটা কিচ্ছু হইতো না, এটি পড়ে আরো জাহান্নামে যাইবে। আমার পীর বাতিনি নামাজ পড়ে, আমরাও পড়ি। তো আমি কই তুমি ওযু টুজু করোনি? করি তো। কখন ওযু করো? কয় ফাঁদ দিলে, পেশাব করলে, পায়খানা করলে। তো আমি কই তোমার পেশাব পড়ে কোন দিক দিয়া? কয় নিচি দিয়া। পায়খানা পড়ে কোন দিক দিয়া? পিছন দিয়া। ওযু করো কখন দিয়া? কয় হাত পাক মুখ ধুই। আমি কই বেটা খবিস, তুই পায়খানা করলি পিছনের রাস্তা দিয়ে, ওযু হ্যান দিয়া ভাঙছে, পাত দিলে হ্যান দিয়া, ওযু ওই দিক দিয়া ভাঙছে, তো ওইটা ধুইলেই তো ওযু হওয়ার কথা, তুই এডি দুস্কিল লেগে। এটা কোরআনে কইছে। আমি কই এইটাও তো কোরআনেই কইছে। এদেরকে দলিল দিয়ে বোঝানো যায় না। আল্লাহর নবী বললেন, সাহাবীরে ঘরে যাও, যাইয়া বলে দাও যারা দারিদ্রতা আসার পরেও ধৈর্য ধারণ করে এরা 40 বছর আগে ধনীদের জান্নাতে যাবে। সারে এরা ডাক দিয়া কয়, শোনো সবাই আসো। একজনের 10 টাকা দিছে, নাও তুমি এই 10 টাকা দিয়া যা মন চায় তা খাইবা। আরেকজনের ডাক দিয়ে 8 টাকা দিছে, আরেকজনের 6 টাকা দিছে, আরেকজনের 4 টাকা দিছে, আরেকজনের 2 টাকা দিছে, আরেকজনের 1 টাকা দিছে, আরেকজনের 8 আনা পয়সা দিছে। কয় যাও এটি কালকে খরচ করবা, খরচ কইরা আমি কালকে জিজ্ঞেস করব কে কি খাইলা, কি কোন খাতে খরচ করলা, এই হিসাবটা একটু আমারে দিবা। ঠিক আছে। এরপরের দিন আসছে, পরে সারে পাশে একটা হোটেল আছিল, এত বড় একটা তাওয়া, ওই যে পরোটা বাজে না, এত বড় একটা তাওয়া এর থেকে চাই আনছে। আইনা ক্লাসের ভিতরে ইট দিয়া উঁচা করে নিচে আগুন দিছে,
তাওয়াটা গরম হয়েছে না, হওয়ার পরে তো কয় আসো, এই আটানাওয়ালা আসো। কি করছো আটানা দিয়া? এটার উপরে দাঁড়াও, দাঁড়ায় আটানার হিসাব দাও। দাঁড়ায় দেহে আইরি কি গরম, এ দাঁড়ায় আটানা পয়সা দিয়ে একটা চকলেট কিনছি আর খাইছি, শেষ নেমে গেছে। হার হাল পারতাছে, পাও গরম। এরপরে 1 টাকাওয়ালা আইছে, এর আর একটু বেশি গরম, হিসাবটা দিতে দেরি হয়েছে। 2টা চকলেট, একটা চকলেট কিনছি, আরেকটা ওইটাকে। এরপরে 2 টাকাওয়ালা, আর একটু দেরি হয়েছে, একটু কষ্ট বেশি হয়েছে। 4 টাকাওয়ালা আইছে, তার হিসাবটা দিতে আর একটু দেরি হয়েছে, আর একটু কষ্ট হয়েছে। 6 টাকাওয়ালা হিসাবটা দিতে আর একটু দেরি হয়েছে, তার আর একটু কষ্ট হয়েছে। 8 টাকাওয়ালার তো অবস্থাই খারাপ, ফাও ফুইরা একেবারে শেষ। 10 টাকাওয়ালায় কয় স্যার আমি এটা তুলতাম না, একবারে ফিটা ভোট। এখন ওইটা 10 টাকার হিসাব দিতে দিতে তার পায়ের তলার চামড়া পুইরা শেষ। এই ছেলেটাই ডাক দিয়া কয় স্যার এখন আমার বুঝে আইছে ধনীরা 500 বছর আগে গরিবরা কেন জান্নাতে যাবে। কারণ ধনীরা তার এই আনন্দ বাজারে ভিটা আছে 2টা, ওই দোকানের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আবার বাবা বাড়ি আছে একটা 3 তালা, ওইটার হিসাব দেওয়া লাগবে। জমিনে আছে 5 কানি জমিন, ওইটার হিসাব দেওয়া লাগবে। সবগুলো হিসাব যখন দিবারে জমিনটা কেমন হবে নবী বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দান যেদিন কায়েম করবেন জমিনটা তামার হয়ে যাবে। আর আসমানটা তো এখন এই দুনিয়ার থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, এরপরে আবার সূর্যের উল্টা পিঠ দুনিয়ার মুখে, একটা মুখের আলো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে প্রত্যেকটা মানুষের সোয়ায় কাত উপরে, মাথার সোয়ায় কাত উপরে আসমানটা নামায় দিবে। আর সূর্যটা বাষ্পিট করে টুপুর করে ছেড়ে দিবে। আর ডাক দিয়া বলবে ও সূর্য, তোর মাঝে আজকে যত তাপ আছে সারিয়া দে। নাফরমান বেঈমানরা বুঝুক আমি আল্লাহর আযাব কত কঠিন। ওই দিন তুমি পয়সাওয়ালা, তোমার পয়সার হিসাব দিতে দিতে পাও গুলো পড়ে যাবে, মাথার খুলিগুলি বাবা সূর্যের তাপে ঠাস ঠাস করে ফেটে যাবে। আর মাথার মগজগুলো টক বক টক বক করতে থাকবে। চিল্লাইবার বলবা দুনিয়ায় যদি আমি একজন গরিব হইয়া থাকতাম, আমার যদি কোনো বাড়ি না থাকতো, আমার যদি কোনো ঘর না থাকতো, আমার যদি কোনো জমি না থাকতো রে, আমি যদি কোনো টাকা পয়সার মালিক না হইতাম, অল্প সময় হিসাব দিয়া আমি আমার মাওলার জান্নাতে ঢুকে যাইতাম। আজ আমার পয়সার কারণে হিসাব বড় লম্বা, আযাব বড় কঠিন। এই জন্য আল্লাহর নবী বলে গরিবদের জন্য 3টা মর্যাদা। 1 নাম্বার আল্লাহ তাআলা জান্নাতে লাল ইয়াকুত পাথর দ্বারা জান্নাত বানাইবেন। 2 নাম্বার এই গরিবগুলো বড় লোকদের 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহর নবী বলে 3 নাম্বার মর্যাদা, যদি গরিব মানুষ একবার পড়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একবার পড়লে যেই সওয়াব পাবে রে, বড় লোকরা 10,000 টাকা দান করে এই পরিমাণ সওয়াব পাবে না। সুবহানাল্লাহ ঘরে গিয়া কইয়া দোয়াটা কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার। আমগো এক হুজুর আছিল, মজার হুজুর, আল্লামা মমতাজুল করিম বাবা হুজুর। আমারে হুজুর খুব মহব্বত করত। হুজুরের প্রথম খলিফা আমি। আমারে আইসা একবার হুজুর এন্তেকালের 2 মাস আগে আমার ঘরে আইসা আছে, ডায়েরিটা দে তাড়াতাড়ি বেটা। আমি ডায়েরিটা দিলাম, 1 পৃষ্ঠা আরবি লেখা, নে তোরে আজাজতু, তোরে আমি এজাজত দিয়ে গেলাম। তো ওই আল্লামা মমতাজুল করিম বাবা হুজুর বলতো, ক্লাসে যেই ছাত্রগুলো পড়া পারে না এটি দাঁড়ায় থাকে, এটি কি করে, আর মাহফিলে আইসা যারা দাঁড়াই থাকে বসে না, তো এরা হইল খারাপ শ্রোতা, এরা ওয়াজ বোঝে না। এরা কি বোঝে না? এই আমার যুবক বাইরে এটি ওয়াজ বোঝে না। এই তোরে যাইতে কইছে এদিকে না, আয় যুবক আয়, দোয়া করে দিব আল্লাহ যেন তোদেরকে জান্নাতে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেয়। জোরে কোনা আমি। এই বুড়া মান আপনি দাঁড়া রয়েছেন কেন? আইন বল না, ইষ্টি যায় না, হেন দাঁড়ায় দেখেন, একবারে ডাইরেক্ট ইষ্টি যায়। এই মজলিসটার দাম কত জানেন? হাশরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, আইনাল মুতাজা, কি জানি কইব, আরবিটা ভুলে গেছে। আমার মহাব্বতে একসাথে বসতো এরা কোথায়? আসো আজকে আমি তোমাদেরকে মহাব্বত করে জান্নাতে ঢুকাই। আমি টঙ্গী ইজতেমা ময়দানে গেলে আলাদা বিশ্রামের জন্য খাস খাস ওলামাই কেরামদের জন্য কিছু মেহমানখানা থাকে। সরমনায়ের ময়দানে গেলে আলেম ওলামাদের জন্য মেহমানখানা থাকে। আমি যাই, অদ্যাবধি পর্যন্ত কোনো মেহমানখানা আমি ঢুকি নাই, ময়দানে থাকি। কারণ এই ময়দানে এত বরকত, বহু গরিব মানুষ আছে, বহু আল্লাহওয়ালা আছে যাদের চোখের পানিতে মাঠ ভিজে। কথা ঠিক কিনা কন? এই জন্য মাহফিলে আইসা আমি গেলে তো স্টেজে বই না, আমি এই প্যান্ডেলে বইয়া থাকি। এখানে কত মানুষ আছে দেখেন, যে আল্লাহর কাছে সে মকবুল বান্দা, তার সাথে বসতে পারা এটা ভাগ্যের ব্যাপার। কথা ঠিক কিনা কন? এই জন্য দাঁড়ায় থাকবে না, চেয়ারে বইবেন না। আজকের মাহফিলটা ভালো লাগতেছে এই জন্য চেয়ারম্যান নাই, মানে চেয়ার নাই। এক মাহফিলে মহেশখালী কক্সবাজার আমি যাই দিই, মাশাআল্লাহ মাহফিলের চতুর্দিকে চেয়ার, মাঝখানে সদ্যের এক মানুষ বই রয়েছে, সব চেয়ারম্যান। তা আমি কইলাম যে আরো কিছু চেয়ার নিয়ে আইয়েন, এরপরে ওয়াজ শুরু হইবে, আগে হইতো না। কি আর হুজুর, আমি কি তারা চেয়ার বসে, তারা কি দোষ করছে? এরপর আমি বরদোয়া শুরু করছি, আল্লাহ যারার কোমরে ব্যথা নাই, হাঁটুর ব্যথা নাই, এরপরে চেয়ারও বইছে, তুমি আজকে রাতের মধ্যে এদের কোমরটি বেহা কইরা লাগি। এই যে ভাই চেয়ার ছাড়া বন শুরু হইছে, 2 মিনিটের মধ্যে পুরা চেয়ার খালি, একটা বুড়া ছাড়া। এই বুড়াটাকে হুজুর আমি বইতারি না। আসল জায়গা ধরছি। কথা ঠিক কিনা গা? হ্যাঁ। আর মসজিদের মধ্যে তো গজবের চেয়ার ঢুকেই গেছে গা, এ হারা দিন ঘুরে, কোন রোগ নাই। মসজিদে গেলে এ লুলা হয়ে জায়গা, চেয়ারটার মধ্যে বইতে মনটা চায় কাঁচা জিংলা দিয়া কাপড়টা উড়াইয়া পাছাত কটা মারো। হারা দিন টুটু করে ঘুরে, মসজিদে গেলে প্যারালাইসিস হয়ে যায়। আল্লাহ বলছে কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, হয় দাঁড়াইয়া নাইলে বইসা নাইলে শুইয়া। চেয়ারে বসার কথা কয় নাই। কথা ঠিক কিনা গা? চেয়ারে বইয়া নামাজ এটা তো আমেরিকার আবিষ্কার, এটা মদিনার আবিষ্কার না। কথা ঠিক কিনা গা? এই জন্য আল্লাহ ওয়ালারা দোয়া করে, না আমেরিকা না লন্ডন সে হুল ফত, না আমেরিকা না লন্ডন সে হুল ফত, আমি মস্তে মদিনা কর খুদায়া, আমি মস্তে মদিনা কর খুদায়া। এলাকার গরিব ভাই, দারিদ্রতা আমার আল্লাহর পক্ষ থেকে, ওই দরিদ্রতাকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আমার আল্লাহ জান্নাতে এত বেশি দিবি রে,
যা তুমি নিয়েও কাবার করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, ওই গরিব মানুষগুলোকে আপনি ঘৃণা করেন না, আমি আল্লাহ বড় পছন্দ করি গো। এ ভাইরা আমার, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির এক শাগরিদ মোহাম্মদ হুরাইর বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর, ওনার মৃত্যুর পরে মোহাম্মদ হুরাইর রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন মক্কায়। মক্কায় চলে গেলেন, নিজের শায়েখ চলে গেছে দুনিয়া থেকে। এ ভাইরা আমার, উনি ওই কষ্টটা সহ্য করতে পারে না, চলে গেলেন মক্কায়। উনি যাইয়া ঘুমায় না, উনি পানও করে না, খায় না, পিঠে কোনো জায়গায় হেলান দিয়েও বসে না, হয় নামাজে, না হয় বসে জিকির, আর না হয় আল্লাহর ঘর তাওয়াফ। এইভাবে করতে 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 বাবা সেখান থেকে সফর করে গেলেন তৈয়বা নামক একটা জায়গায়। ওই জায়গায় যাওয়ার পরে বহুদিন রইলেন। এই আল্লাহর বান্দার কোনো খানা নাই, পিনা নাই, ঘুম নাই, শুধু আমার মাওলার প্রেমের তালাশ। একদিন ওনার এক ভক্ত জিজ্ঞেস করে, হুজুর, আপনি নিজে না খাইয়া গরিবগুলোর তালাশ করে করে খানাগুলো কেন দিয়ে দেন? আপনার জীবনে এমন কোন আশ্চর্য ঘটনা আসেনি যার কারণে এমন করেন, সেটা আমারে শোনান। হুজুর বলে, শোনো, আমি একদিন বাইতুল্লায় দেখলাম একটা যুবক। এই যুবক আইসা নামাজ পড়লো, নামাজের পর জামার বুতামগুলি খুললো, খুইলা জামার ভিতরে মাথাটা নিয়ে নিল, জামাটা এইভাবে কলাট সহ জামাটা বাইরে বের করে দিল। আমি দেখলাম অর্ধরাত পর্যন্ত এই যুবক জামার ভিতরে মাথা ঢুকাইয়া কার সঙ্গে যেন গুনগুন 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 করে প্রেমের আলাপ করে। আবার অর্ধরাত হইলে জামাটা করলো, আবার নামাজে দাঁড়ায় গেল, আবার দেখলাম মাথাটা জামার মধ্যে ঢুকাইল। আমি কানটা লাগাইয়া দেখি কত মজার গান, আমার মাওলারে কত মজা করিয়া ডাকে। আমার একিন হয়ে গেল যুবকটা কোনো সাধারণ যুবক না, এ যুবক বড় আল্লাহওয়ালা যুবক। এমন সময় একজন আমার আয়েশা বলতেছে, এ মোহাম্মদ হুরাইর, বাদশা আপনাকে সালাম বলেছেন, বাদশার দরবারে আপনি কিছু ওয়াজ নসিহত করা লাগবে। মোহাম্মদ হুরাইর বলেন, আমি তখন ভাবলাম যুবকটার যদি আবার আয়েশা না পাই, তার সঙ্গে আমার কথা বলতে হবে। যুবকরে আমি বললাম, যুবক, বাদশা আমারে তার দরবারে ডাকাইছে, তুমি আমার সঙ্গে যাইবানি? যুবক বলে, বাদশার দরবারে আমার কোনো দরকার নাই, তুমি যদি পারো আমার জন্য একটু আসিদা ব্যবস্থা করো। আসিদা বলা হয় ঘি আর ছাতু দিয়া মাইখা যেটারে বানানো হয়। আসিদা খাওয়াও, আমার ক্ষুধা লাগছে। ওই মোহাম্মদ হুরাইর মনে মনে বলে, আমি তারে কইলাম বাদশার দরবারে যাইতে, যাবে না, আবার আমার কাছে আসিদা চায়, কেমন লোক। ধুর মিয়া, তোমারে কইলাম বাদশার দরবারে যাইবা না, তুমি যাইবা না, আবার আমার কাছে এটা চাও। চলে গেল উনি বাদশার দরবারে বয়ান শেষ করে আবার ওই যুবকের খোঁজে আসছে। রে বাবা, আইসা দেখি যুবক তার জায়গায় বসা। উনি বলে, আমি নামাজটা পড়িনি, এরপরে তার সঙ্গে কথা বলবো।
উনি নামাজ পড়লেন, নামাজ পড়ে দেখে যুবকটা ঘুমায় গেছে। উনি বলে আমি একটু ঘুমায় নেই। উনি একটু ঘুমায় নিলেন। ঘুমাইছে যখন উনি ঘুমের ঘরে দেখে হাজার হাজার মানুষের দল ওনার দিকে আসতেছি। উনি তাকায় দেখলো এত মানুষ, এই মানুষের শেষ মাথা দেখা যায় না। হঠাৎ করে দেখলেন সামনে তিনজন মানুষ, এদের পিছনে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ। মাঝখানে একজন, ডান পাশে একজন, বাম পাশে একজন। মাঝখানে যিনি উনি বলে আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝখানের লোকটা বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ডান পাশে উনি হইল ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাম পাশে হইল মুসা আলাইহিস সালাম। আমার পিছনে যে দেখতেছো তারা হইল 1,24,000 পয়গম্বর। মুহাম্মদ হুরায়রা বলেন আমি পাগল হয়ে গেলাম। আল্লাহর নবী আমার সামনে, বহুদিনের আকাঙ্ক্ষা, যদি আল্লাহর নবীর কোনদিন স্বপ্নে দেখি রে আমি আল্লাহর নবীর হাতে চুমু খাবো। আগে গেলাম নবীর হাতে চুমু খাওয়ার জন্য, কিন্তু নবী তার হাতকে সরায় নিলেন। আবার আমি বাম দিকে গেলাম চুমু খাবো, নবী আবার ডান দিকে সরে গেলেন। আবার ডান দিকে গেলাম, নবী বাম দিকে সরে গেলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি কি অন্যায় করলাম? আমার আশা পূরণ হবে না, চুমু দিতে দেন না। কয় তুমি ওই যুবকের কেন আসিদা দাও নাই? তোমার কাছে আসিদা চাইছিল, তোমার কাছে আসিদা চাইছিল, তুমি দাও নাই। তার আসিদা যাওয়ার জন্য আজকে আমি সহ ইব্রাহিম, মুসা 1,24,000 পয়গম্বর তোমার কাছে সুপারিশের জন্য হাজির। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে দেখে যুবকটা নাই, উনি পাগলের মতো হয়ে গেছেন। যুবকটারে কোথায় পাওয়া যায়? বাবারে তালাশ করতে করতে বাইতুল ঘর থেকে বের হয়ে গেল। রাস্তায় যায় দেখে যুবক হাঁটতেছে। ডাক দিয়া বলে যুবক আমারে মাফ করিয়া দাও, আসো আসো তোমারে আসিদা খাওয়াবো। কই কারে আসিদা খাওয়াইবা? তুমি তো ওই সময় রাজি হইছ যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ 1,24,000 পয়গম্বর আমার আসিদা খাওয়ানোর সুপারিশ করছে, তখন মাফ করে দাও। এই কথা বলার পর যুবকটা হঠাৎ উধাও। মুহাম্মদ হুরায়রা বলেন এরপর থেকে আমি কোনো গরিবকে অবহেলা করি না, নিজে না খাইয়া গরিবগুলোরে খাওয়াই দেই। কিন্তু কারণ একটা গরিব যুবক আমার কাছে আসিদা চাইল, আমি দেই নাই। আর তার আসিদা যাওয়ার জন্য আমার কাছে 1,24,000 পয়গম্বর সুপারিশ করার জন্য আসছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যারা আমার জিকির থেকে গাফেল এদের অনুসরণ করবেন না, এদের অনুসরণ করবেন না। ওয়াত্তাবা হাওয়াহু, আর যারা নিজেদের খায়সাতে নফসানির অনুসরণ করে এদের অনুসরণ আপনি করবেন না। ওয়া কানা আমরুহু ফুরুতা, আল্লাহ তাআলা বলে যাদের কলব আমি আল্লাহর জিকির থেকে গাফেল, যারা নিজের খায়সাতে নফসানি অনুযায়ী চলে এদের অনুসরণ করবেন না। কিন্তু আমরা তো হইলাম যেটা সুর, ডাকাত, দাড়ি নাই, সুদ খায়, ঘুষ খায়, বাড়ির মালিক, তার পূজা আরো বেশি করি। কথা ঠিক কিনা গান? আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এ সমস্ত লোকদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। দারিদ্রতার জিন্দিগি আমাদেরকে ইখতিয়ার করার তৌফিক দান করো ভাইয়া।